আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে অর্থসহ কোরআন তেলাওয়াত করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ধানিসাফা ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম মহতারামকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম প্রিয় এলাকাবাসী, আজকে আমরা ২ নং ধানিসাফা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর ২ নং ধানিসাফা ইউনিয়ন কর্তৃক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন ২ নং ধানিসাফা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আর উপস্থিত রয়েছেন ২ নং ধানিসাফা ইউনিয়নের যুব উন্নয়ন অফিসার অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ ইমাদুল হক খান সাহেব, আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন এলাকা থেকে আগত আমার আজকে আমরা দীর্ঘ ১৭টি বছর পরে ধানিসাফা ইউনিয়নে আজকে প্রাণ খুলে আজকে কথা বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই ২ নং ধানিসাফা ইউনিয়নের স্বৈরাচার জালিম সরকারের
নেতৃবৃন্দ আমাদেরকে সেই মিছিল করার জন্য আমাদেরকে সুযোগ করতে দেননি। আর আমাদের সেই কারাবরণকারী মজলুম নেতা, আমাদের কোরআনের পাখি জনাব আল্লামা হযরত মাওলানা দেওয়ান হোসেন সাইদি সাহেবের ছবির উপরে সেই তারা অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 2 নং দাঁড়িপাল্লা ইউনিয়ন থেকে নিষ্পেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে খতম করে দিয়েছেন। সকলে বলি আমিন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের একটি 6 নম্বর ওয়ার্ড থেকে মিছিল আসছে। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আজকের কর্মী সমাবেশ থেকে। আমি আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জি আলহামদুলিল্লাহ, আমাদের 6 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড সভাপতির নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, সভাপতি বাংলাদেশ আদর্শ শ্রমিক ফেডারেশন 2 নং ধালিশাপা ইউনিয়ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আম্মা বাদ, এই ধানিসভা বাজারে খোলা আকাশের নিচে আমাদের দ্বীন ইসলামের কথা বুক ফুলিয়ে সকলের সামনে উপস্থিত করতেছি। এই জন্য আমরা সকলে শুকর করি আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান জাতি তথা মিল্লাতে ইব্রাহিম, আমরা মসজিদ মাদ্রাসা কোন জায়গায় আমাদের দ্বীন ইসলামের কথা মন খুলে বলতে পারি না। যখনই কোনো মেম্বার হতাম তখনই আমাদের চিন্তা থাকতো সবসময় যে আমরা মাপকাঠি দিয়ে কথা বলি, আর নাহলে হয়তো অন্যথায় আমাদের বিপদ আসতে পারে। তাই আমরা দীর্ঘদিন পর এই মন খুলে 2-4টি কথা বলতে পারতেছি, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। ওলি ভাই, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, উপস্থিত ন্যায় ও সত্যের রাষ্ট্র কায়েমের শহীদি কাফেলা, আমার শ্রদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথাই বলতে চাই, একামতে দিন, এটা একামতে সালাহ, আকামুস সালাহ যেমন ফরজ, একামতে দিনও তেমনি ফরজ। তাই আমরা নামাজের পাশাপাশি এই ফরজকে ফরজের গুরুত্ব দিয়ে একটা সুন্দর সমাজ, কল্যাণময় সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ বছর ধরে যে প্রচেষ্টা করতেছে, আমরা সকলেই একটা সুন্দর সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে কেসার সিনা কেসার মনাই সব ভেদাভেদ ভুলে গিয়ে একামতের দিন কায়েমের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামী ভবিষ্যৎকে সুন্দরভাবে গঠন করতে পারি। আমাদের সেই রায়ের মাধ্যমে যারা ইসলামিক একটা শাসন ব্যবস্থা গঠন করতে চায় এবং যারা একটা সমাজ কল্যাণ নিষ্ঠার মাধ্যমে একটা সমাজকে উপহার দিতে চায়, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে আমরা আমাদের সেই
সেই আমাদের আকাঙ্ক্ষিত মঞ্চে বসতে পারি। এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহিদুল ইসলাম ভাইকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার, সাবেক সুরাহ ও কর্ম পরিষদ সদস্য, মঠবাড়িয়া উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত ভাই পরিচালক, আজকের এই সভার প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রাণপ্রিয় শরীফ আব্দুল জলিল সাহেব, মঠবাড়িয়া উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ ১.৫ যুগ পরে বাংলাদেশ জামাত ইসলামের একটি কর্মী সম্মেলন আমরা এই আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত দিন প্রায় ১.৫ যুগ বাংলাদেশের এই মজলুম সংগঠনের উপরে যে নির্যাতন হয়েছে, এত নির্যাতন আমার মনে হয় অন্য কোনো সংগঠনে হয় নাই। আমাদের আরো একটি মিছিল আছে, আমরা আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আজকের এই কর্মী সম্মেলন থেকে। সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ত, আজকের আমাদের বক্তব্য দেওয়ার কথা নয়। আমাদের মাঝে আজকে যারা বক্তব্য দেবেন আমরা বক্তব্য শুনতে এসেছি, তারপরে আপনাদের সামনে দুই একটি কথা না বললেই নয়। আমরা আমাদের নিবন্ধন হারিয়েছি, আমরা আমাদের প্রতীক হারিয়েছি, আমরা আমাদের কলিজার টুকরাদেরকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ থেকে একদিন পরিমাণ ঝড় দাঁড়ায় নাই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ ব্রিটিশ সরকার বাংলাদেশের মধ্যে এমন কাজ করেছে, আপনারা জানেন, তাদেরকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। আমি আমার ভাষায় বলি, শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা। সম্মানিত ভাইরা, 2006 সালের 28 অক্টোবর আপনারা দেখছেন কি নর পিছাসের মতো আমাদের নিজস্ব ভাইদেরকে তারা গুলি করে শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের এখানে অনেক মানুষ উপস্থিত আছেন, তাদের কথা আমরা শুনবো। পরিশেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা যে আদর্শে প্রতিষ্ঠিত আছি, আমাদের ভাইরা আমাদেরকে যে দিনের পথে চলার দিক নির্দেশনা দিয়েছেন, এই পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা 2024 সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন পেয়েছি। প্রিয় উপস্থিতি,
নির্যাতন করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের সমৃদ্ধ অর্থনীতিকে ভেঙে ফেলেছে এই কট্টর আওয়ামী লীগ সরকার। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রফিকুল ইসলাম সুজন ভাই, সাবেক ছাত্র নেতা, ২ নং ধানিসাফা ইউনিয়ন, মঠবাড়িয়া উত্তর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ২ নং ধানিসাফা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন মঠবাড়িয়া উপজেলার সম্মানিত শ্রদ্ধেয় আমির জনাব শরীফ আব্দুল জলিল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত সুপ্রিয় প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন, গত ৫ই আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল। এর কিছুদিন আগেও আমাদের ধারণা ছিল, অনেকেই বলতো শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, কিংবা তার শাসনামল আরও বেশি দীর্ঘায়িত হবে। আল্লামা সাঈদী একটি কথা বলতেন, স্বৈরাচাররা তাদের পতনের সব পথ বন্ধ করে দেয়, কিন্তু তাদের মনের ভুলে একটি ছিদ্র ঠিকই থাকে যেখান থেকে স্বৈরাচারের পতন হয়। আপনারা জানেন, শেখ হাসিনা তার প্রশাসনকে দলীয়করণ করেছে, পুলিশ বাহিনীকে দলীয়করণ করেছে, মিডিয়াকে দলীয়করণ করেছে, ভারতকে তাদের হস্তগত করেছে, সব কিছু কন্ট্রোল করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার সুদীর্ঘ নীল নকশা করেছিলেন। কিন্তু কে জানতো ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হবে। শেখ হাসিনা অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। ওবায়দুল কাদের তার স্বভাব সুলভ ব্যঙ্গোক্তি করে বলেছিলেন আমরা পালাবো না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আজ অপেক্ষা করছেন মির্জা ফখরুল ইসলাম অপেক্ষা করছেন, কিন্তু ওবায়দুল কাদের আজও তার দেখা মিলছে না। সবাই পালিয়েছে। তারা আমাদের বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল, কিন্তু ইতিহাস সাক্ষী বাংলাদেশের বহু নির্বাচনের পট পরিবর্তনের পর জামাতের একজন নেতৃবৃন্দ পাকিস্তান পালিয়ে যায়নি। কিন্তু জনগণ যাদেরকে সন্দেহ করত ভারতের দালাল, তারা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গেছে। সেই সব বিষয়গুলো আপনারা জানেন। শেখ হাসিনা 1981 সালে ভারত থেকে এসে তার সমস্ত এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আবার ভারতেই পালিয়ে গেছেন। তার এজেন্ডার মধ্যে অন্যতম ছিলেন আলেমদের হত্যা করা। আপনারা জানেন আল্লামা সাঈদী সহ অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে। বিশাল আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। দেশের সম্পদ তারা পাচার করেছে। তারা এদেশে ছিল, কিন্তু তাদের কাজ ছিল এদেশের সম্পদ বিদেশে পাচার করা। সাবেক ভূমিমন্ত্রী শুধু বিদেশে 360টি বাড়ি করেছেন। তারা প্রশাসনকে দলীয়করণ করেছেন। ছাত্রলীগ ছাড়া আর গোপালগঞ্জের লোক ছাড়া প্রশাসনী নিয়োগ হতো না। নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কখনো নিশিরাতে নির্বাচন, কখনো ডামি নির্বাচন করেছে। প্রিয় ভাইরা, তারা মূর্তি নির্মাণ করেছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদের বাবার মূর্তি নির্মাণ করেছে। জনগণ 5ই আগস্টের পর সেগুলো আবার ধসিয়ে দিয়েছে। ব্যাংক লুট করেছে। আপনারা জানেন ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। আওয়ামী লীগের অপশাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা যদি বলতে হয়, সকাল হবে, দুপুর হবে, রাত হবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলে শেষ করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুরা,
তারা বাংলাদেশ জামায়াত ইসলামকে এদেশ থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, বহু পরিকল্পনা করেছে, কিন্তু জামায়াত ইসলাম এদেশের ভূখণ্ডে বানের পানিতে ভাসে আসে নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো কলা গাছ নয় যে তারা ধাক্কা দিলেই ফেলে যাবে। অসংখ্য নির্যাতন, জুলুম, অত্যাচার করেও তারা জামাতকে ধ্বংস করতে পারে নাই, স্তব্ধ করতে পারে নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন এই দেশে বিগত দিনে স্বাধীনতার পরে প্রায় 50 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন করেছে। তারা যথারীতি ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র দিয়ে দেশ শাসন করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী এই সব মতবাদ মানুষের শান্তির জন্য যথেষ্ট নয়, তারা বারবার ব্যর্থ হয়েছে। তাই আপনাদের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই সময়ের সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত হলো জামায়াতে যোগদান করা। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা জামাত সম্পর্কে জানেন, একটি পরীক্ষিত দল, দেশপ্রেমিক দল। জামাতের 2 জন মন্ত্রী ছিল ক্ষমতায়। ব্রিটিশ একটি সংস্থা, আমেরিকান একটি সংস্থা তদন্ত করে তারা বলেছিল দে আর আনকরাপ্ট অ্যান্ড ক্যাপাবেল, সুতরাং তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। জামাত যদি ক্ষমতায় থাকে তাহলে দেশ উন্নত হবে, তাই তারা জামাতকে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। আমি আমার নেতৃবৃন্দের দিকে আহ্বান জানাচ্ছি, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মন মেজাজ, মানুষের সিদ্ধান্তের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি দিন। মানুষ চায় দেশে কঠিন ইসলামী ঐক্য হবে, সেই ঐক্য যদি আমাদের নেতৃবৃন্দ এবং বিদ্যমান ইসলামিক দলগুলো করতে না পারে, এদেশের ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হবে। আর এই ঐক্য যদি আমরা করতে না পারি, মানুষ আপনাদের তো সালাম দিবেই না, বরং আপনাদের সালাম উত্তর দিবে না। তাই আমি নেতৃবৃন্দকে আহ্বান করছি, বৃহত্তম ঐক্য করে তোলা হোক। এদেশে ইসলাম প্রিয় বিশাল জনগোষ্ঠী আছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? 2 মিনিট কথা বলবো, বাঘের বাচ্চার মতন জবাব দেবেন, পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে শুধু কি নামাজ রোজা করার জন্য দুনিয়ায় পাঠাইছেন? আরে জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু নামাজ রোজার জন্য দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন নিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন। সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা দিয়ে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় চলবে, এটা ছিল নবীর প্রধান কারণ। কিন্তু এই লক্ষ্য আমরা অনেকেই ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখবেন, পৃথিবীর ভিতরে, ইসলামের ভিতরে সব বিষয়ে আলোচনা আছে। কিভাবে ব্যক্তি পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সব বিষয়ে কোরআনে আছে না নাই? কিন্তু বাংলাদেশে আমরা দেখছি কি 51 বছর পর্যন্ত শুধু মসজিদের ভিতরে নামাজ আর টুকটাক কয়েকটা ইবাদতের ভিতরে সীমাবদ্ধ। কোরআনের আইন কি সমাজে আছে? আমরা কি চাই না আমাদের সোনার বাংলাটা কোরআন দিয়ে চলো? চান না? চাই কিনা? আমরা চাই। আমরা 51 বছর পর্যন্ত অনেক শাসক দেখেছি, কিন্তু কেউই কোরআন দিয়া দেশ চালান নাই। চালাইছেন? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছেন না? চালান নাই? কথা কয় না। অনেকে বলে থাকে ইসলাম আবার রাজনীতি কি? কে বলছে ইসলামের রাজনীতি নাই? ইসলামের রাজনীতি তো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম করে গেছেন। কথা কয় না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 30 বছর পর্যন্ত ইসলাম দিয়া, কোরআন দিয়া দেশ চালাইছে না? চালায় নাই? তাই যারা বলেন যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই, আপনারা ভুলের সাগরে আছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীর পার্লামেন্টটাকে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। চান কিনা? চান কিনা? লিল্লাহি তাকবীর। এরপর উপস্থিত রয়েছেন মাজলুম জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন সহ উপজেলার নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত সুধী মণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা নভেম্বর মাসে 16 তারিখে আজকে এই সুধী সমাবেশ এবং কর্মী সমাবেশে এসে সেই 49 বছর আগের নভেম্বরের দিকে যদি একটু তাকাই, অর্থাৎ 1975 সালের 7ই নভেম্বর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সিপাহী জনতা, সে ফ্যাসিস্ট থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল। আর এই 49 বছর পরে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতা যে ফ্যাসিস্টকে তাড়িয়েছে, সেই ফ্যাসিস্ট তাড়ানো আর এই জুলাই অভ্যুত্থানের মধ্যে একই সূত্রে গাথা। বলেন ঠিক কিনা? সেদিন আমরা লক্ষ্য করেছি, পত্র পত্রিকায় দেখেছি, ইতিহাস থেকে শুনেছি যে সেদিন সেনাবাহিনী দেশপ্রেমিক সৈনিকদের সাথে জনতা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস রাজপথ মুখরিত করেছিল। সেনা শিবিরে সেদিন উল্লাস করেছিল। সেদিন আমাদের ট্যাঙ্কের নলের মধ্যে ফুলের মালা দিয়ে বরণ করেছিল। আজ আমরা সেই 2024 সালে সেই 5ই আগস্টে দেখেছি সেনা এবং ছাত্র জনতার উল্লাস, যে সেনারা তাদের ছাত্র জনতাকে, সেনাবাহিনী তাদেরকে ফুল দিয়ে বরণ করেছে। বলেন সত্যি কিনা? প্রধান অতিথির আগমন, উপজেলা আমিরের আগমন, দানি সভাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, দানি সভাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। উপজেলা আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দানি সভাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, দানি সভাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ প্রধান অতিথি বিশেষ মেহমানদেরকে। আমি আপনাদের মাঝে একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সময় কিন্তু বারবার আসলাম। বাংলাদেশ আজ 54 বছরের বাংলাদেশ, কিছু বাংলাদেশ নয়, অর্ধ শতাব্দীরও বেশি বাংলাদেশে আজ পর্যন্ত আমরা একটি স্বীকৃতি পাই নাই। আমরা একটি জাতীয় পতাকা এবং আমরা চাই এদেশে কোরআনের হুকুমত, ইসলামের হুকুমত কায়েম হোক। আপনারা সবাই চান কিনা? এসে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব হযরত মাওলানা আফজাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নির্বাচন বিভাগের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া পৌর শাখার সম্মানিত সভাপতি জনাব, পৌরসভার সম্মানিত আমির জনাব আব্দুল মালিক মীর। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি সাংবাদিক জনাব আবুল বাশার। উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার সম্মানিত বাইতুল মাল সম্পাদক বিশিষ্ট সামরিক ছাত্র নেতা জনাব হাফিজুর রহমান। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া
বাংলাদেশ জামাত ইসলামীর শুরা কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক সগির মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য টিকিকাটা ইউনিয়নের সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলার ইমাম সমিতির সভাপতি জনাব নুরুন নবী শরীফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুরা কর্ম পরিষদ সদস্যর অন্যতম সদস্য 3 নং মিরুখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব নাজমুস সাদাত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি আমাদের এই পর্যায়ে রয়েছে এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী 2 নং দানিশাপা ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মঠবাড়িয়া উত্তরের সাবেক ছাত্র নেতা বর্তমান মতিঝিল থানার 1 নম্বরের সম্মানিত সভাপতি জনাব হাফিজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2 নং ধানিশাপা ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন এবং দাওয়াতি সভা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলার সম্মানিত আমির জনাব শরীফ মোহাম্মদ জলিল স্যার এবং উপস্থিত সংগঠনের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং অতিথিবৃন্দ, সকলের প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই স্মরণ করছি জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। সাথে সাথে শ্রদ্ধার সাথে যারা এই আন্দোলনে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে চিকিৎসার যাতে সুচিকিৎসা পায় সেই জন্য সরকারের কাছে আবেদন করছি। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আজকের যে এই 2 নং ধানিশাপা ইউনিয়নে আজকের এই পল্টন ময়দান বলা হয় এটাকে, আমরা এখানে প্রোগ্রাম করে করে এটাকে পল্টন ময়দান বলে করেছিলাম। সেই সময় থেকে আজকের যে এখানে আবার উপস্থিত হয়ে যে প্রোগ্রাম করার যে তৌফিক দিয়েছেন আল্লাহ, সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কিছু কথা না বললেই নয়। লগি বৈঠা দিয়া উত্থান হয়েছিল এই আওয়ামী লীগের, সেই থেকে বিডিআর হত্যাকাণ্ড, 5 মের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড এবং বাংলাদেশ জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে শহীদ করা হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই 2 নং ধানিশাপা ইউনিয়নে মনে পড়ে যায় এই ইসলামী ছাত্র শিবির করার কারণে এই মসজিদের 3 তলার মিনারা থেকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী শাহাদাতকে ফেলে দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবির করার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নির্ধারিত প্রোগ্রাম ছিল সাইদি শাহ হুজুরের এই মঠবাড়িয়ায়, সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য একটি মিছিল করার জন্য এই 2 নং ধানিশাপা ইউনিয়নে মঠবাড়িয়া থেকে লোক এসেছিল। সেই লোকদেরকে এই আওয়ামী বাহিনী, ছাত্রলীগের বাহিনী চাইনিজ কুড়াল দিয়ে এই নদী পার করতে তারা বাধ্য করেছিল। আজকে সতর্ক করে দিতে চাই, আগের সেই স্বৈরাচার, সেই পতনের পরে আর কোন ষড়যন্ত্র করে, আর কোন ষড়যন্ত্র
সফল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকের উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইনটাও চলবে আল্লাহ। সেজন্য আপনারা প্রস্তুত আছেন? এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা বিএল কলেজের ছাত্র নেতা, বর্তমান মঠবাড়িয়া উপজেলার শুরা কর্ম পরিষদ সদস্য, ১ নং তুষখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব লেকচারার কামরুল ইসলাম। জনাব লেকচারার কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ধানিসাপা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ ও দাওয়াতি সভার সম্মানিত প্রধান অতিথি, মঠবাড়ি উপজেলার গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, জামাত ইসলামী পিরোজপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, মঠবাড়ি উপজেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, মঠবাড়ি উপজেলার এবং পিরোজপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য ও মঠবাড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের শুরা ও কর্ম পরিষদ সদস্য ভাইরা, সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা এজন্য দীর্ঘ 17টি বছরের একটি দুঃসাহস, একটি দুঃশাসনের বিদায়ের পরে এমন একটি আমরা পরিবেশ এখানে পেয়েছি, যে পরিবেশে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে এরকম একটি সুন্দর আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আমরা কি দেখছি, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে বাংলাদেশ আল্লাহর আইনে বাংলাদেশ চালাতে পারে নাই তারা। তাই আজকে আমরা সকল তাওহীদি জনতাকে আহ্বান করছি, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে এই দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ধানিসাপা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শুরা কর্ম পরিষদ সদস্য, মঠবাড়ি উপজেলার সংগ্রামী আমির, এই ২ নং ধানিসাপার কৃতি সন্তান অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, উপস্থিত রয়েছেন উপজেলা সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের মেধাবী ছাত্র, নির্যাতিত নিপীড়িত ছাত্র জনাব মাওলানা আফজাল হোসেন, উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া পৌরসভার সংগ্রামী আমির জনাব আব্দুল মালেক মীর, উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য বৃন্দ, উপস্থিত রয়েছেন ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দীর্ঘ 15টি বছর যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যারা কথা বলার অধিকার ছিল না, মানুষের সাথে মন খাওয়া ব্যবহার করার উপযুক্ত পরিবেশ ছিল না, সেই সমস্ত ভাইরা উপস্থিত রয়েছেন, সেই সমস্ত ওলামায়ে কেরাম
সেই সমস্ত ইমামগণ যারা মসজিদের মেম্বারে বসে কোরআনের সঠিক কথা বলতে পারেননি, আমার সামনে উপস্থিত রয়েছেন তরুণ যুবকরা, যেই সকল যুবকরা তাদেরকে অন্যায় পথে নিপীড়নের পথে নিয়ে আজকে কিশোর গ্যাং বানিয়েছিল, সেই সমস্ত যুবকরাও রয়েছেন আমাদের আশেপাশে। সম্মানিত উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ, আজকের কর্মী সম্মেলন, এই কর্মী সমাবেশ হবে দীর্ঘ 15 বছর মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছে বাংলাদেশে, সেই আশা আকাঙ্ক্ষা পূরণের কর্মী সমাবেশ, ঠিক কিনা? আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা আগামী দিনে মঠবাড়িয়াকে সুন্দর স্বচ্ছ মঠবাড়িয়া করে তুলবে, ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? প্রিয় ভাইরা, দীর্ঘ 15 বছর কেন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে? কেন আমাদের আবু সাইদরা জীবন দিতে হয়েছে? কেন 2006 সালের মুজাহিদ থেকে গত পরশুদিন পর্যন্ত আব্দুল্লাহ পর্যন্ত কেন তাদের শাহাদাত বরণ করতে হয়েছে? সেই কারণটি যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে সকল আন্দোলন আমাদের ব্যর্থ হবে, ঠিক কিনা? তার কারণ হলো যে কারণটি আল্লাহর তার কালামে হাকিমে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসা। অর্থ হচ্ছে তোমরা কেন লড়াই করো না, সংগ্রাম করো না সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ শিশুর জন্য যারা ফরিয়াদ করছে রব্বুল আলামিনের কাছে, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জালেম স্বৈরাচারের হাত থেকে রক্ষা করো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই দীর্ঘ 15 বছর আমরা দেখেছি 3 বছরের শিশু থেকে 93 বছর বৃদ্ধা পর্যন্ত দর্শিত হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি উন্নয়নের নামে এদেশে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি একটা বালিশ প্রথম তলা থেকে 3য় তলা পর্যন্ত উঠাইতে 3000 টাকার বেশি খরচ হয়েছে। আমরা দেখেছি একটি কলা গাছের পিছনে 1 লক্ষ টাকা খরচ করেছে। আমরা দেখেছি একটি নারকেল গাছের পিছনে 3 লক্ষ টাকা খরচ দেখিয়েছে, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের সকল ব্যাংকগুলো তারা উজাড় করে ফেলেছিল। আমরা দেখেছি সালিসির নামে মানুষের অর্থ আত্মসাৎ করেছে, ঠিক কিনা? এ থেকে আমরা উদ্ধার করতে চাই না এই জাতিকে, না আবারও এরকম হোক সেটা কি আমরা চাই? যদি না চাই তবে আমাদেরকে নেতৃত্বে সেই ধরনের লোক বসাতে হবে। এই 2 নং ধানিসাপা ইউনিয়নের চেয়ারম্যান হবে সেই ব্যক্তি যে ব্যক্তি ধানিসাপার কেন্দ্র মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা? মেম্বার হওয়ার যোগ্যতা সেই ব্যক্তি রাখবে যে ওয়ার্ডের এক বড় মসজিদে নামাজ পড়ার যোগ্যতা রাখবে। এমপি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি মঠবাড়িয়া মডেল মসজিদে ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। প্রিয় ভাইরা, এটা যদি আমরা করতে পারি তবে অতীতে যে অপকর্মগুলো হয়েছে সেই অপকর্ম আর বাংলাদেশে হবে না। তাই আসুন আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সাড়া দিয়ে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সবাই এগিয়ে আসি এবং বাংলাদেশকে সুন্দর এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, মঠবাড়িয়া উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা আফজাল হোসেন। জনাব হযরত মাওলানা আফজাল হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, হতোদ্যম হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখাধীন 2 নং ধানিসাপা ইউনিয়ন কর্তৃক আয়োজিত, যেটাকে বলা হয় মঠবাড়িয়ার গেট। এই মঠবাড়িয়ার দরজা, মঠবাড়িয়ায় প্রবেশ করতে হইলে প্রথমেই ধানিসাপা ইউনিয়ন এবং ধানিসাপা এই ব্রিজে আসতে হয়, সেই জন্যই বলা হয়েছে মঠবাড়িয়ার গেট। সেই ধানিসাপা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, গণমানুষের মুরব্বী, পিরোজপুর জেলা শাখার সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাফা ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর, মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত এবং সংগ্রামী আমির, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাই নাম বললে আমার সংশ্লিষ্ট সময়টা ফুরিয়ে যাবে, আমি সেই নামগুলি উচ্চারণ করলাম না, বেয়াদবি ক্ষমা করিবেন। সম্মানিত ভাইরা, উপস্থিত আমার সম্মুখে দিনদার পরহেজগার জামাত ইসলামের কর্মী সমর্থক ভাইরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এইখানে উন্মুক্ত আকাশের নিচে আমাদেরকে দরাজ গলায় মাইকিং করে কথা বলার সুযোগ দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এত বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তার শুকরিয়া এতটুকু আওয়াজে করলে তার হক আদায় হবে না, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদেরকে এই 17টি বছর কথা বলতে দেয় নাই, মানুষকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ভুল বুঝিয়েছে। তাদেরকে বলা হয়েছে সংখ্যালঘু। কি বলা হয়েছে? সংখ্যালঘু। তারা কি সংখ্যালঘু? তারাই তো আমার মতো আপনার মতো মানুষ। আমাকেও যেরকম আল্লাহ রাব্বুল আলামিন 2টি চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তারাও সেইভাবেই মানুষ। তাদেরকেও আল্লাহ তাআলা একই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, তোমরা হলে সবাই একই জাতি। আমরা সবাই এক জাতি, হিন্দু মুসলিম নাই। কেননা ভূমিষ্ঠ হয়েছি মুসলিম হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমরা একটু বড় হয়েছি, হিন্দু ভাইরা বড় হয়েছে, তাদের বাপ দাদারা তাদের ধর্মকে অনুসরণ করিয়ে তাদেরকে ড্রাইভার করে নিয়েছে। আমরা তাদেরকে বলবো, ভাইরা, এতদিন যারা আপনাদেরকে ভুল বুঝিয়েছে, তারা নিজেরাই কি করছে? সন্ত্রাসী লাগাইয়ে দিয়ে তাদের মন্দির ভাঙছে, তাদের মূর্তি ভাঙছে, আর নাম দিয়েছেন কাদেরকে? বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা, দুর্বৃত্তরা আসা এই মন্দির ভাঙছে, প্রতিমা ভাঙছে, এই কথা বলে তারা চালিয়ে দিয়েছে। পেপারেও সেইভাবে আছে, ঠিক কিনা ভাই? তো এইরকম ভুল বুঝিয়েছে। আমরা ওই সংখ্যালঘু ভাই বলবো না, হিন্দু ভাই এবং বোনদেরকে বলতে চাই, আপনারা ইসলামী শাসন দেখেন নাই, মুসলমানদের শাসন দেখেন নাই, কোরআনের শাসন দেখেন নাই। যদি দেখতেন তাইলে ওদের কথা বিশ্বাস করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি বৃদ্ধ মানুষ, উনি আসছেন, আসার পরে বলছেন, বাবা আমিরুল মুমিনিন ভিক্ষা দেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা তুমি ভিক্ষা করছো কেন? উত্তরে তিনি বললেন যে আপনার এই
মুলুকে এই ইমারতের মধ্যে বসবাস করতে হলে জিজিয়া দিতে হয়। এই জিজিয়ার অর্থ কামাই করার ক্ষমতা আমার নাই, তাই আপনার কাছে ভিক্ষা করতে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, আমি তোমার এই যতদিন বেঁচে থাকো ততদিন তোমার জিজিয়া কর মওকুফ করে দিলাম। সম্মানিত ভাইরা, এই হলো মুসলমানদের ইতিহাস। দামাস্কাস মসজিদ, দামেস্কে একটা মসজিদ, ওইটা হলো বিখ্যাত মসজিদ। যেমন আপনাদের সাপাই কেন্দ্রীয় মসজিদ আছে না, দামেস্কের মসজিদের ওইটা হলো কেন্দ্রীয় মসজিদ, যার নাম হলো দামাস্কাস মসজিদ। ওই মসজিদে এক পাশে ছিল গির্জা, আর এক পাশে ছিল মসজিদ। মুসলমানরা তাদের নামাজপত্র মসজিদে, আর ওরা ওই একই মসজিদের একটি অংশে গির্জায় তারা উপাসনা করত। সম্মানিত ভাইরা, মুসলমানদের সাথে কখনো কখনো কোন রকম বিরোধ হয় নাই। আপনারা জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি দেখলেন এক বুড়ি আটার বস্তা নিয়ে দৌড়াচ্ছে, যেতে পারছি না, আছাড় খাচ্ছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার বস্তা ঘাড়ে নিয়ে ওই মহিলার পিছনে দৌড়াচ্ছে। যখন গন্তব্যস্থানে গেলেন, তখন ওই মহিলা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন এই আটার বস্তা নিলা, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার ভয়ে বলা ছিল? মুহাম্মাদের ভয়ে বলা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তারপরে মক্কায় ঢুকেছেন, আর সেখানে এই বুড়ির বস্তা টেনে দিয়া তিনি সেইখানে নাম করেছেন, এবং ইসলামের যে বিজয় এবং ইসলামকে যারা ইসলামের সুফল তারা পেয়েছে। সম্মানিত ভাইরা, যারা ইতিপূর্বে শাসন করেছেন তারা অনেক ভুল করেছেন। ভুল ভ্রান্তি হতেই পারে, হতে পারে না? হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান উনি কি করলেন? উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এবং বললেন, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার ক্ষমা হবে না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, ওই যে ভাইরা আমাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়েছে, আমাদের কথা বলতে দেয় নাই, সেই ভাইদেরকে বলছি, আপনারা তওবা করেন, আপনারা ফিরে আসেন। আল্লাহর তওবার দুয়ার খোলা আছে, আর আমাদের কাছে আপনাদের কোন রকম মাপ চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে না। আল্লাহর কাছে ক্ষমা চান এবং আমাদের কাছে আসেন, আমাদের দুয়ার খোলা আছে, আপনাদেরকে অভিনন্দন জানাবো। আর এই দেশে যত আপামর জনতা আছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, এবং আপনারা শুনলে খুশি হবেন, আপনাদের এই মঠবাড়ি আসনটা বাংলাদেশ জামাতি ইসলামী অনুমোদন করিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আপনারা ইমানদার, সৎ এবং যোগ্য লোকদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এজন্য যে একটা শান্তিপ্রিয়, একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হবে, এই কায়েম করতে চাই আমরা, চাই কিনা? তাই আসুন, সময় নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিপীড়িত, নিষ্পেষিত, অবঞ্চিত, অবহেলিত, পদদলিত মানুষের মুক্তির জন্য আমরা সবাই একই সাথে সংগ্রাম করি। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামী ছাত্র শিবির, এখানে যে অভিভাবক বৃন্দ আছেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি বৃদ্ধাশ্রম আছে? একটু জোরে বলেন, বৃদ্ধাশ্রম আছে? যদি আপনারা বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ আশ্রমে যেতে না চান, তাহলে আপনাদের সন্তানগুলিকে ইসলামী ছাত্র শিবিরকে খুঁজে তাদের হাতে ধরিয়ে দিন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের বৃদ্ধ বয়সে কোনো কষ্ট করা লাগবে না। 2 নং ধানিসাপে ইউনিয়নের এই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হচ্ছে মশিউর। মশিউর হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। আপনারা আপনাদের সন্তানগুলিকে ওর সাথে যোগাযোগ করে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দিয়ে দেবেন। এবং সম্মানিত উপস্থিতি, 2 নং ধানিসাপ ইউনিয়নের অনেক
ব্যক্তিরা এভাবে আছেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে খুঁজে পাচ্ছেন না। আমি প্রত্যেক ওয়ার্ডের সভাপতির নাম বলে দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমাদের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে এই যে আমাদের খাদিজাতুল কোবরা মাদ্রাসার মোহতামিম প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম চান মিয়া, হাফেজ রফিকুল ইসলাম চান মিয়া, উনি হচ্ছেন 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। 2 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল কাদের। 3 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে হযরত মাওলানা শাহজামাল। 4 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহরাব হোসেন। সেক্রেটারি আছে বিশিষ্ট ব্যাংকার মাহাদি হাসান। 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হচ্ছে খলিফা বাড়ির জাকির খলিফা এবং সেক্রেটারি আছে গাজী সরান প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব কবির বিশ্বাস। 6 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে আমাদের রুকনে জামাত শাহিন ফরাজি। 7 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে আমাদের সম্মানিত হযরত মাওলানা তাওহিদুল ইসলাম। 8 নম্বরের সভাপতি হচ্ছে আব্দুল্লাহ। 9 নম্বর ওয়ার্ডের সভাপতি হচ্ছে জনাব হেলাল উদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আছে মঠবাড়িয়া পৌর শাখার ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব রাকিব মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এরপরে আমাদের মাঝে উপস্থিত আছে মঠবাড়িয়া উত্তরের সভাপতি, ওর নামও রাকিব মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি রাকিব তালুকদার, আমি মঠবাড়িয়া উপজেলা থানার উত্তর শাখা সভাপতি, ছাত্র শিবিরের একজন সাথী কাজ করছি। আপনারা আমাদের জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া ভালোবাসা করবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। এ পর্যায়ে আপনারা বিকাল 3টা থেকে এ পর্যন্ত, এরপরে সবাই স্থান ত্যাগ করবেন। আপনারা যে কষ্ট সহকারে এখানে এসেছেন, এর বিনিময়ে আমরা কিছুই দিতে পারবো না। আপনারা ইসলামের জন্য এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের জন্য এসেছেন, এর বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আখিরাতে দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মঠবাড়িয়া উপজেলার গণমানুষের নেতা, মজলুম জননেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, সাফা ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দানি সভাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সূরাতুস সাফ আয়াত নম্বর 8। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা চেয়েছিল আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আর মহান রব্বুল আলামিন চান তার নূরকে আরো ভগবান করতে। আর কাফেরদের কাছে সেটা যতই অসহ্যনীয় হোক না কেন, শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী 2 নং ধানিসাপা ইউনিয়নের উদ্যোগে আজকের এই সুন্দর কর্মী সমাবেশে সম্মানিত সঞ্চালক, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর জেলার মজলিসে শুরার সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, জেলার মজলিসে শুরার অন্যতম সদস্য
বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর মাঠবাড় উপজেলার মজলিস শুরা কর্ম পরিষদ সদস্য, উপজেলার বাইতুল মাল সম্পাদক জনাব মোহাম্মদ আলামিন হাসান, উপস্থিত উপজেলা মজলিস শুরার সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি সাংবাদিক জনাব মোহাম্মদ আবুল বাশার, উপস্থিত মঠবাড়িয়া পৌরসভার সম্মানিত আমির এবং জেলার মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক মীর, উপস্থিত উপজেলার মজলিস শুরা কর্ম পরিষদ সদস্য মঠবাড়িয়া পৌরসভার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক জনাব মোহাম্মদ ছগির মিয়া, উপজেলার মজলিস শুরা সদস্য কর্ম পরিষদ সদস্য ৬ নং টিকিকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, উপস্থিত ১ নং তুষখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি উপজেলা মজলিস শুরা কর্ম পরিষদ সদস্য জনাব লেকচারার কামরুল ইসলাম, উপস্থিত মেরুখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি উপজেলা মজলিস শুরা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জনাব মোহাম্মদ নাজমুস সাদাত, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, ধানিসভা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, হিন্দু সম্প্রদায়ের উপস্থিত ভাইরা, জাতির বিবেক কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত সম্মানিত ধানিসভাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? রাজ্য ক্ষমতা দেওয়ার মালিক কে? রাজ্য ক্ষমতা ছিনিয়ে দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে 1971 সালে একবার দেশ স্বাধীনতা লাভের পর 2024 সালের 5ই আগস্ট দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাদের যে স্বাধীনতা উপহার দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময় ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী সহ এদেশের অনেক তৌহিদি জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সেই আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়, অভিভাবকদের রক্তের বিনিময় রব্বে কারীম আমাদেরকে যেই স্বাধীনতা উপহার দিয়েছেন,
ঝুলিয়ে হত্যা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সবুজ ভূখণ্ড জালিমের পতনের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা যে এই উপহার দিলেন, তার শাহী দরবারে আরো একবার আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের 1 আগস্ট সেই জালিম সরকার রাজনীতি নিষিদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এমন ফয়সালা, এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে এই সরকার 2024 সালের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে বিশ্বের কোন রাষ্ট্রের প্রধান ব্যক্তি এভাবে পালিয়ে যাওয়ার দ্বিতীয় কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নেই। এবং সংসদ সদস্য যারা ছিলেন তারা সকলেই পালাতে বাধ্য হয়। তাদের মধ্যে যদি ভয় না থাকতো, সততা থাকতো, তাহলে এভাবে তারা পালাতো কি আপনারা বলেন? সুতরাং তারা পিছনে কি করেছিল সে ইতিহাস আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা নিবন্ধন হারিয়েছিলাম। আমরা আমাদের দাড়িপাল্লা প্রতীক, ন্যায়ের প্রতীক, এই প্রতীকও আমরা হারিয়েছিলাম। আমাদের নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যার মাধ্যমে তাদেরকেও আমরা হারিয়েছি। বাংলার ইতিহাসে এইরকম সৎ, যোগ্য, নেতৃত্ব সম্পন্ন মানুষ আর জন্মগ্রহণ করবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি 35 বছর ওই রমজানুল মুবারকের শেষ 10 দিন কাবা ঘরে ইতিকাফে বসে মুসলিম মিল্লাতের জন্য দোয়া করতেন। এইরকম একজন দোয়াগীর, এইরকম একজন কোরআনের খাদেম, এইরকম আকাশ চুম্বী জনপ্রিয়তা সম্পন্ন ব্যক্তিত্বকে এই জালিম সরকার 13 বছর 3 মাস 2 দিন জেল খাটিয়ে সর্বশেষ পিজি হাসপাতালে যেই লোকটি হাসতে হাসতে প্রবেশ করলো, অল্প সময়ের ব্যবধানে আমরা জানতে পারলাম তিনি আর জীবিত নাই। হয়তো তাকে বিষ পান করিয়ে তারপর হয়তো হত্যা করা হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আল্লাহর কোরআনের পাখির এই জীবন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের জীবন, অসংখ্য ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা বদলা নেব। বাংলার এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েমের মাধ্যমে আমরা হত্যার বিচার হত্যা দিয়ে করব না। বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আপনারা সকলেই অবগত আছেন, শুধু জামায়াত ইসলামী নয়,
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনা সদস্য সেনা অফিসারদেরকেও হত্যা করা হয়েছিল। আপনারা জানেন সেই 5ই মে হেফাজতের নিরীহ কোরআনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল, অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। তবু আমরা আমাদের আদর্শ কিন্তু বিক্রি করি নাই, আমাদের আদর্শ আমরা বিক্রি করব না। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত সময়ে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কেন এই জামাত ইসলামী করবেন? এ কথা তো দিবালোকের মতো পরিষ্কার। বাংলাদেশে দীর্ঘ 17টি বছর ধরে যেই দলটি সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার, মামলা হামলার শিকার, খুনের শিকার, গুমের শিকার, পঙ্গুত্বের শিকার, অগ্নি সংযোগের শিকার এমন একটা দল বাংলাদেশে কেহ বলতে পারবে না যে জামাত ইসলামীর মতো এইভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে পারবে। তাহলে যদি কিছু দাবি করার আশা করতে পারে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারা এত কিছুর পরেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানব সেবা, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, ওই যে কবির বাণী, আল্লাহ বলিবেন, হে আদম সন্তান, আমি চেয়েছিলাম ক্ষুধায় খাবার, তুমি করুণায় দান। মানুষ বলিবে, তুমি জগতের প্রভু, আমরা তোমাকে কেমনে খাওয়াবো? সেই কাজ কি হয় কভু? বলিবেন, আল্লাহ ক্ষুধিত বান্দা গিয়েছিল তোমার দুয়ারে, আমার কাছে তুমি ফিরে পেতা যদি খাওয়াইতা তাকে। এই যে নেতৃবৃন্দ মঞ্চে বসা দেখছেন, 5ই আগস্টের পর থেকে জীবনকে বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে প্রায় 15,000 লোকের টিম তৈরি করে সব জায়গায় মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, মানুষের উপর যেন আঘাত করা না হয়, নির্যাতন করা না হয়, জুলুম করা না হয়, আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করেছিলাম। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং এখন আমরা সুন্দর একটি মাঠ পেয়েছি। এই মাঠকে আবাদ করার জন্য, এই মাঠকে সুন্দর ফসল ফলানোর জন্য এখন দরকার হচ্ছে জাতীয় একটা ঐক্যের। সুতরাং ঐক্য যদি দুর্বল হয়, তাহলে যারা এই দেশটাকে শেষ করেছে, বিশেষ করে শিক্ষানীতি ধ্বংস করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গন ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলিকে ডাকাতি করা হয়েছে, আজকের নেতাদের বাড়িতে খুঁজলে দেখা যাবে শুধু কোটি 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 টাকার বস্তা বস্তা বস্তা। সুতরাং আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কঠিনভাবে সংস্কারের মাধ্যমে, যাতে করে এই দুর্নীতিবাজ, অবৈধভাবে অর্থ অর্জনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি যে যেখানে আছে, তৌহিদি জনতা সহ জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে প্রথম বাংলাদেশটাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই পরিবেশ তৈরির মাধ্যমে যেই নির্বাচন হবে, সেই নির্বাচন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি জামাত ইসলামী কেন করবেন? জামাত ইসলামী করবেন এই কারণে
যে বাংলাদেশ জামাত ইসলামী গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, সমস্ত কর্মকাণ্ড আল্লাহর 30 পারা কোরআন থেকে নেওয়া, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যে একটা স্লোগান দিই, আপনারাও সেই স্লোগান দিবেন। আপনারা 17 বছর স্লোগান দিতে পারেন নাই, বাংলাদেশ জামাত ইসলামী কোরআন থেকে স্লোগান নিয়েছে। আয়াত আপনাদের বলে আমি শোনাবো। আমরা যে স্লোগান দিই, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এটা সূরা আনামের 162 নম্বর আয়াত থেকে নেওয়া। আমি স্লোগান দেবো, আপনারা সাথে স্লোগান দেবেন। একটা স্লোগানের বিনিময়ে রব্বে কারীম খুশি হইয়া যে সওয়াব দান করবেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারবে কিনা বলেন? সেই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী নিচ্ছে কোরআন থেকে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সূরা ইব্রাহিম এর 1 নম্বর আয়াত থেকে স্লোগানটা নেওয়া হয়েছে। এরপর আরেকটি স্লোগানের কথা আমি আপনাদের শোনাবো। সেটা কি? আমার নেতা তোমার নেতা। সবাই জোরে স্লোগান দেবেন যারা নবীর উম্মত, নাহলে কিয়ামতের দিন নবীর কাছ থেকে কিন্তু হাউজে কাউসারের শরবত পাওয়া যাবে না। আল্লাহর আরশের নিচে নবী যেখানে বসা থাকবেন ওখানে কিন্তু বসার সুযোগ পাওয়া যাবে না। স্লোগান শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আপনারা দিবেন। আমার নেতা তোমার নেতা। এটা নেওয়া হয়েছে হার্ট অফ দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড যে সূরা ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম। হে সাইয়্যিদ, হে নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এরপর বাংলাদেশ জামাত ইসলামী আরেকটা স্লোগান দিচ্ছে কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আরো জোরে বলতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা নিয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, যেই কথাটি শুনে ইসলাম গ্রহণ করেছিল। সূরা তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহলে বোঝা গেল জামাত ইসলামী এই কারণে করব, বিভিন্ন দলে বিভিন্ন স্লোগান দেয়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী কি স্লোগান দেয় আর অন্য দল কি স্লোগান দেয়? এই দলের স্লোগানে আছে সওয়াব, আর অন্য দলের স্লোগানে সওয়াব আছে কিনা আপনি যাচাই বাছাই করবেন, পারবেন না? আর বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের বিধান এবং আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে একটা সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশে মানুষের মুখে হাসি ফোটাতে চায়। আর বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি, এসব কিছু আল্লাহর কোরআন থেকে নেয়া। সুতরাং আপনারা আসুন, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছে দিবেন। এবং আমরা আল্লাহর কাছে আশা করব, আল্লাহর ক্যামেরায় আপনারা হাত তুলে সবাই দেখিয়ে দিবেন যে আগামী যে পার্লামেন্ট হবে, আমরা অনেক অনেক মার্কা দেখেছি, কোরআনের মার্কা দেখি নাই। সুতরাং আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এই পার্লামেন্টের পক্ষে যারা যারা আছেন আল্লাহর ক্যামেরায় হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান রব্বুল আলামিন আমাদের হাতগুলি কবুল করুন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين। আজকে এখানে দীর্ঘ সময় বিকাল থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা হয়, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। এই মজলিসকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকল মানুষগুলি কোরআনের সপক্ষে কাজ করার তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।